হ্যালো দ্য বেঙ্গল টিভি চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম একেবারে সম্পূর্ণ অন্য একটি আলোচনা নিয়ে এবং অন্য একটি বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়ে গেছেন সব দিক থেকে। সেটা হোক অর্থনীতি, সেটা হোক স্বাস্থ্য, এবং আরও একটা বড় ব্যাপারও শেষ করে গেছে, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এখন আমাদের ভারতবর্ষ বা ভারতবর্ষের নেতা মন্ত্রী, এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত চাইছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হোক। সেই উদ্যোগ নিয়েছে আমাদের নেতামন্ত্রীরা, আমাদের যারা উপর মহলে আছেন ওনারা। তো সেটা সাধুবাদ জানানোর জন্য আমি এই ভিডিওটা শুধু বানাচ্ছি এই কারণে যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আমাদের বেশ কিছু কথা শোনেন এবং উনি সেই অনুযায়ী কার্যক্রম নিজেকে সাজিয়ে নেন। ফলে আমরা তার প্রতি ভরসা রাখতে পারছি আপাতত। এখানেই বলার সেটা হচ্ছে, এই যে শিক্ষা ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়ে গিয়েছিলেন, তার বড় একটা উদাহরণ কি জানেন? সেটা হচ্ছে পাস ফেল প্রথা যে তুলে দেওয়া হয়েছে আমাদের বাচ্চাদের জন্য, আমাদের ওই কি বলবো, আপনার আমার ঘরের ছেলে মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থায় সেটা কিন্তু সর্বনাশ করে দিয়েছে। এই যে কমপ্লেনগুলো থাকতো না, যেই কমপ্লেনগুলো নিয়ে বলতাম, সেই মহিলাদের কমপ্লেনগুলোর মধ্যে একটা সব থেকে বড় কমপ্লেন ছিল, আমাকে বলতো জানো বা জানেন, পাশফেল এই যে তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এতে কিন্তু শেষ করে দিয়েছে আমাদের শিক্ষা। আর আমিও এতে এগ্রি করি। কেন বলুন তো? উনি বলতেন, আরে পাশ ফেল তুলে দিয়েছি এই কারণে যে ছেলেরা মেয়েরা অনেক দূর অবধি যাবে, অনেক দূর অবধি পড়াশোনা করবে, কারণ তারা নাকি ভবিষ্যতে অন্য স্টেটের যে পরীক্ষার্থী আছে তাদের সঙ্গে লড়াই করতে পারবে না। আপনি পাস ফেল প্রথা তুলে দিয়ে যেই ফেল করা স্টুডেন্টগুলোকেও পাস করিয়ে নিয়ে গেলেন, তারা কি লড়াই করবে ম্যাডাম? আপনি নিজে জেনে বুঝে এই কথাটা বলেছিলেন কি? আপনাকে তো দেখে কিছুই বোঝা যায় না আপনি শিক্ষিত না অশিক্ষিত। আজকের ডেটে দাঁড়িয়ে এগুলো আর কোনো মানে বলার ব্যাপারই নেই। বিষয়টা হচ্ছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে অনুরোধ করব যে আবার পাস ফেল এটা ফিরিয়ে আনা হোক। প্রচণ্ড লেভেলে দরকার। ক্লাস 10 অবধি, ক্লাস 4 অবধি তুলে রাখুন, কোনো অসুবিধা নেই। পাস ফেল ক্লাস 4 অবধি অতটা ম্যাটার করে না, কিন্তু ক্লাস 5 থেকে যে ছেলেরা মেয়েরা আমাদের সন্তানরা পড়াশোনা শুরু করবে, তাদের আবার সেই 100তে পরীক্ষা 34 নাম্বার তুলতে পারলে পাস হবে ওই সাবজেক্টে, এটা ফিরিয়ে আনুন। এটা ফিরিয়ে না আনলে মাধ্যমিকে গিয়ে কি করবে? সেখানে তো পাস ফেল আছে। অনেকে র্যাঙ্কিং নিয়ে প্রশ্ন করে, তাহলে সিবিএসসি থেকে শুরু করে এই আইপিএস অফিসার হতে গেলে ইউপিএসসি, এগুলোতে র্যাঙ্কিং কেন ধরা হয়? তাহলে র্যাঙ্কিং তুলে দিন। প্রতিযোগিতা যদি আপনারা উপর মহলে রাখেন, তাহলে প্রতিযোগিতায় ছোট শিশু যারা পড়াশোনা শুরু করছে সেখান থেকে প্রতিযোগিতাটাকে শুরু করতে হবে। এটাকে তুলে দেওয়া মানে হচ্ছে আমাদের সন্তানদেরকে একেবারে পিছিয়ে দেওয়া। মানে ক্লাস 9-10 অবধি দুধ ভাত চলবে, আর একেবারে সামনে নিয়ে গিয়ে ফেলা হবে বিরিয়ানির, এরকম নাকি? খুব ডেঞ্জারাস। আমি বামফ্রন্টকে অতটা সেইভাবে হয়তো সমর্থন করি না, কিন্তু বামফ্রন্টের আমলে শিক্ষা লেভেলটাকে আমি সমর্থন করি। এর কারণ হচ্ছে, বামফ্রন্ট আমলে প্রচণ্ড লেভেলে শিক্ষার দিকে নজর ছিল। বামপন্থীরা শিক্ষিত, যদিও তাদের মধ্যে অশিক্ষিত প্রচুর ভরে গেছে, তাদের মধ্যে ওই আজাদি হ্যান ত্যান এই সমস্ত এই জিনিসগুলো আমরা পছন্দ করি না, কিন্তু শিক্ষা ব্যবস্থার জন্য বামপন্থীরা কিন্তু অনেক কাজ করেছে। এগুলো ভুললে চলবে না। সেটাকে ভুলিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছিলেন? পাস ফেল এগুলো তুলে দেওয়া, নম্বর পাইয়ে দেওয়া, এগুলো ঠিক নয়। যোগ্যতা অনুযায়ী যদি একেবারে একটি শিশু সে শুরু থেকেই বুঝে নেয় যে আমার ভাই এতটা ক্ষমতা আছে, তাহলে সে সেই দিকেই এগোবে। ক্লাস
9 অবধি 10 অবধি যদি পাস ফেল না থাকে, তাহলে সেই সন্তান বুঝবে কি করে তার যোগ্যতা কি? ওই তো যে হচ্ছে গিয়ে 100-তে 2 পায় আর যে 100-তে 98 পায় বা 100-তে 100 পায়, তার সঙ্গে পার্থক্য কি থাকবে? ফলে এই প্রতিযোগিতা পড়াশোনাতে আনা উচিত, যেটা ছিল ওটা ভালো ছিল। আমার সঙ্গে অনেকে অমত করতে পারেন, অমত করলে আমার কিছু এসে যায় না। ওই যে বললাম, এর আগে আমি যত কথা বলেছি মানুষের সাথে, তাদের মধ্যে আরও একটা অভিযোগ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি করলো, সন্তানদের মানে ছাত্রছাত্রীদের পাশ ফেল তুলে দিল। পাশ ফেল তুলে দিয়ে কি তিনি কি বোঝাতে চাইছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা খুব ভালো, শিক্ষার হার খুব ভালো, সেই পার্সেন্টেজ বাড়াতে গিয়ে আলটিমেটলি ছাত্রছাত্রীদের যে সর্বনাশটা করা হচ্ছে, সেটা কি ঠিক? একেবারেই ঠিক নয়। যে 100-তে 2 পাওয়া, তাকে বুঝিয়ে বলে সে যদি ফেল করে, তাকে আবার সুযোগ দিয়ে 2বার 3বার টিসি দেওয়া উচিত নয়। 2বার 3বার তাকে সুযোগ দিয়ে তারপরে তাকে দেখা উচিত, সে যদি না পারে তাকে তার মতো করে তাকে বাড়তে দেওয়া উচিত যে তার দ্বারা পড়াশোনা হবে না বাবু। আবার সেই সন্তানটিকে, সেই বাচ্চাটিকে এমনভাবে সাপোর্ট করা উচিত যে এর দ্বারা পড়াশোনা হবে, বড় জায়গায় যেতে পারে। সেইভাবে ক্যাটাগরি যদি ছোট বয়স থেকে ভাগ না করা হয়, তাহলে ক্লাস 9-10 তখন গিয়ে মানসিকতা তৈরি হয়ে যায়। 15-16 বছর বয়সে গিয়ে একটি ছেলে বা মেয়ে মাধ্যমিক দেয়, তো সেই সময় মানে বেসটা তৈরি হয়ে যায়। বেসটা যদি ক্লাস 1 মানে 5-6 বছর থেকে শুরু করা হয়, তখন সে বুঝে যাবে। এমনও হতে পারে সেই সন্তানের হয়তো পড়াশোনায় মন নিচে, পড়াশোনা করতে পারে না, ভীষণ ভালো ক্রিকেট খেলে, ভীষণ ভালো ব্যাডমিন্টন খেলে, বা অন্যান্য কোনো জায়গায় তার দক্ষতা আছে, ওখান থেকে তাকে সিলেক্ট করা উচিত যে এ 100-তে 2 পাচ্ছে, ফেল করেছে এখানে, কিন্তু ওর ওখানে যে প্রতিভা আছে ওকে ওখানে পাস করানো উচিত। পাস ফেল তুলে দিলে হবে না। যদি হয় তাহলে আপনি কত বড় সর্বনাশ করছেন। 15-16 বছর বয়স অবধি সন্তানরা পাস ফেল করতে পারবে না, মানে সবাই পাস, সবাই পাস, ফেল করবে না, সবাই পাস করে গিয়ে যে সর্বনাশটা ডেকে আনছেন, আগামী ভবিষ্যতে গিয়ে সন্তানদের মারাত্মক বড় সর্বনাশ হয়ে যাবে, কারণ তারা ফেল তো জীবনে দেখেনি। আর ফেল যখন জীবনে দেখা শুরু হবে ওই 15-16 বছর বয়সের পর থেকে, তখন সে নিতে পারবে তার জীবনের ফেল। অতএব ফেল পাস এটা ছোট বয়স থেকে দেখালে তারা নিতে শিখবে যে ভাই আমি এখানে ফেল করেছি, আমি ওটাই ভালো, সেখানে ওকে পাঠিয়ে ওখানে পাস করানো। এই জিনিসগুলো এখান থেকে আমরা অনেক ভালো খেলোয়াড় পেতে পারি, অনেক আরও বড় বড় অনেক জায়গার মানুষ পেতে পারি। শুধু তো মাত্র পড়াশোনা করেই কি মানুষ বিরাট বড় হয়ে যাবে? হ্যাঁ, পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সায়েন্টিস্ট হবে, হতেই পারে, কিন্তু পড়াশোনা না করেও তো, বা পড়াশোনা আমি না করতে বলছি না, আমি বলছি যে পড়াশোনা হয়তো সে ভালো নয়, হতেই পারে, তার মাথা পড়াশোনায় কাজ করে না, কিন্তু সে তো অন্য কোনো দিকে দক্ষ হতে পারে, তাহলে তাকে সেদিকে ঠেলে দেওয়া যেতে পারে। অতএব আমি অনুরোধ করব, পাস ফেল এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা উচিত আমাদের ওই শিক্ষার্থীদের জন্য। এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় ধরনের একটা ব্লান্ডার করে গেছে। তবে এখনই এক ধাক্কায় মানে 1 বছরের মধ্যে করা হলে যারা 6-এ পড়ছে 7-এ উঠবে, বা 7-এ পড়ছে 8-এ উঠবে, তারা ফেল করবে অনেকেই। ফলে আস্তে আস্তে একটুখানি রয়ে সয়ে নিচের দিক থেকে শুরু করলে হয়তো বেটার কাজ করবে। যাদের খারাপ লাগলো এই আলোচনা, তাদের জন্য আমি কোনো ক্ষমাপ্রার্থী নয়, কারণ এই কমপ্লেনটা বহু বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন এসেছে আমাদের কাছে, যে এই পাস ফেল তুলে দিয়ে খুব খারাপ করেছে। তাই জন্যই আলোচনাটা করলাম, খুব গুরুত্বপূর্ণ মনে হলো এই সময় দাঁড়িয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।